আজ ফাইনালি ওর সাথে দেখা হলো, বাট ফার্স্টে আমি খুবই নার্ভাস ছিলাম যে কি বলবো। গুড মর্নিং সকলকে, চলো রাজের সাথে একটা দিন শুরু করা যাক। তো সকালে উঠে খেয়ে নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল। দেন এখানে স্নান টান করে আমি চুলগুলোকে এমন ঘষান ঘষছি যেন কোনো গ্রেটারে আলু ঘষে মানুষ। তো যাই হোক, এখানে মানে একটুখানি চুল টুল আসলে বাইরে চলে গেছিলাম রোদে চুলটা শোকাতে, বাট রোদের কোনো তাপই নেই। তো তারপরেই দেখলাম এই ফুলটা, যেটা খুবই সুন্দর ছিল, আর এসে দেখি মা এখানে কষা কষা মাংস করছে। তো তারপরে চুলটা শুকিয়ে যাওয়ার পরে চুলের সিরাম দিয়ে দুপুরে ছিল ভাত, শাক ভাজা আর অবভিয়াসলি মাংস। তো বিকেলে এখানে রেডি হয়ে চলে গেছিলাম তার সাথে দেখা করতে, যার কথা আমি ফার্স্টেই বললাম। তো এখানে টোটো করে ফার্স্টে চলে গেছিলাম ট্রেনে। তো এখানে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে গিয়ে আমার পুরো অবস্থা খারাপ, মানে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো ওখানে পৌঁছে গেছিলাম একটা মন্দিরে, কালী মন্দিরে। তো কালীমায়ের মূর্তিটা খুবই সুন্দর ছিল, আর এই ঠাকুরটা কি আমি ঠিক বুঝতে পারিনি, তোমরা জানলে কমেন্ট করে জানিও অবশ্যই। তো আর ছিল একটা রাধা মাধব, যেটা খুবই সুন্দর ছিল দেখতে। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা ঘাটে, আর এখানে এসে দেখি কিউট কিউট কুকুরের বাচ্চা কতগুলো। তার মধ্যে আমি একটাকে নিয়েও ছিলাম। বেচারা কুকুরের বাচ্চাটাও ভাববে যে ভাই ছেড়ে দে আমাকে, আমি তোর কাছে থাকতে চাই না। আর হ্যাঁ, আমি কারোর সাথে দেখা করতে যাইনি, আমার একটা বন্ধু আমাকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল, তো সেটাই ওকে দিতে গেছিলাম। ও বলেছিল ক্যামেরাতে ওর ফটো না দেখাতে, তাই। তো তারপরে ওখান থেকে গেছিলাম একটু শ্রীরামপুরে মার্কেটিং করতে, মানে মার্কেটিং না, একটা জিনিস কেনা ছিল তাই। তো এখান থেকে কিনেছিলাম জুতো। কোন জুতোটা কিনেছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি পরে অবশ্যই হল ভিডিও একটা দিয়ে দেবো। তো তারপরে গেছিলাম কানের দোকানে, যেখানে কানের দেখে আমি প্রায় মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো। কিন্তু কী করবো, একটাও তো কানের কিনতে পারবো না গাইজ, তাই আমি বাধ্য হয়ে চলে এসেছি। তো গেছিলাম ব্যাগের দোকানেও, সবই আমি পরে একটা ভিডিওতে বলবো। তো তারপরে এখানে দাঁড়িয়েছিলাম আমরা ট্রেনের জন্য। তো তারপরে ট্রেন চলে এসেছিলো, আর আসার সময় একটা জায়গায় খেয়েছিলাম যে ভোগ, মানে খুবই টেস্টি হয়েছিল। দেন বাড়ি এসে রুটি খেয়ে দিনটা শেষ করলাম। টাটা।